কি ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ আমি বলছি আমাদের ছেড়ে চলে গেলে মুশকিল আছে, এখন আর আসলে কেউ নেই, মানে আমরা সব মানে লাস্ট। আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ টোরে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ডিপেস্ট গন্ডোলা রাইড। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম লঙ্কাভি আমাদের হোটেল থেকে একদম। তো আজকে হচ্ছে মানে নেক্সট ডে, কালকে তো রাতে মানে কি বলবো, রাতে আমরা ওই স্টোরটা থেকে বেরোনোর পর খাবার দাবার তো সেরকম মানে আমাদের তো মানে একটু অন্যরকমই লাগছিল খাবার দাবার, তো তাই জন্য অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তো এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে মানে কালকে রাতে আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, টায়ার্ড হয়ে তারপরে এসে মানে ঘুমিয়ে গেছিলাম, কারণ আজকে সকাল সকাল বেরোনো হতো। তো এখন আমরা বেরোচ্ছি হচ্ছে এখানে লঙ্কাভি স্কাই স্টেশন, মানে কেবল কার স্টেশন বলে ওখানে একটা জায়গা আছে, তো স্কাই ক্যাবও বলে। তো ওইখানটাতে যাচ্ছি, ওইখানে যে তারপরে ওইখান থেকে আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে। তো এখন ফার্স্ট অফ অল ওইখানে যাবো। মামুন ফোনে কথা বলছে আর আমাদের পেছনে ক্যাব চলে এসছে, এই যে, হ্যাঁ এটাই। তো চলো যাওয়া যাক ভেতরে এখন ক্যাবে, তারপরে তোমাদের সাথে আস্তে আস্তে রাস্তা দেখা হচ্ছে। এখন লঙ্কাভির টাইম হচ্ছে 11:09 আর আমাদের ইন্ডিয়ান টাইম হচ্ছে 9:45, মানে 8:40 এরকম সামথিং। তো এখন যাব ডিরেক্ট ওইখানে। প্রচুর রোদ, মানে কি বলবো, আমরা সব কিছু মানে ক্যারি করে নিয়েছি। হ্যাঁ যা তুই যা, ছাতা সব কিছু, সানস্ক্রিন, ক্যাপ, মানে সানগ্লাস, সব মানে সব কিছু একবারে আমাদের ব্যাগে নিয়ে নিয়েছি। ব্যাগটা নিতেই হয়েছে আজকে, আদারওয়াইজ মানে খুব প্রবলেম হয়ে যেত এত কিছু। তো চলো যাওয়া যাক এখানের ক্যাবে। এটা হচ্ছে নিসান সেন্ট্রা। তো চলো যাওয়া যাক, আজকে হচ্ছে নিউ ডে। চলো রাইডটাকে এখন স্টার্ট করে যাওয়া যাক। প্রচুর রোদ, প্রচুর। ইয়েস, উই আর ফ্রম ইন্ডিয়া। একবার বাইরের ওয়েদারটা দেখো, এখানে প্রচুর সানি, মানে আমরা তো সানি ভাবে খুবই খুশি হয়েছিলাম, বাট প্রচুর মানে রোদের তাপ আছে এখানে, মানে এমনি গরম লাগছে না, তাই না মামা? না রোদ গরম লাগছে না, কিন্তু প্রচন্ড রোদ। হ্যাঁ, এখন তখন হচ্ছে একটু বৃষ্টি হলেই ভালো হতো। বৃষ্টি দরকার নেই আমাদের, মানে একটু মেঘলা থাকলে ভালো হতো, বেটার। কি বলবো আর, মানে এখন যাই দেখি। আমরা অনেকটা লেট করে ফেলেছি আসলে, কালকে এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। আর হোটেলের ব্যাপারে হ্যাঁ, মানে এখানে হোটেলে না আছে বালতি, না আছে মগ, মানে সিরিয়াসলি অনলি শাওয়ার। তো আমরা ইন্ডিয়ানরা যারা, তাদের তো একটু প্রবলেমই হয়। হ্যাঁ, মানে একজন দুজন হয়তো আছে ইন্ডিয়ান, বাকি সবই ফরেনার। হ্যাঁ, তো ওই আর কি। আর খাওয়ার তো আমরা সেভাবে সিরিয়াসলি এখানে একটু প্রবলেম আছে। মানে কালকে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম, আর ওখানে আমরা ফ্রাইড রাইস, চিকেন অ্যান্ড রুটি নিয়েছিলাম। রুটিগুলো পুরো কাঁচা। ও হ্যাঁ, সিরিয়াসলি কি সুন্দর! এটা কি গাছ, খুব সুন্দর ফুল ফুটে আছে মনে হয়। এটা ফুল নাকি আমি জানি নাকি, বাট খুব সুন্দর। মানে এখানে অনেক ডেভেলপমেন্ট হওয়ার অনেক স্কোপ রয়েছে, এটা আমি বুঝতে পারছি। চারিদিক পুরো ফাঁকা, মানে এটা একটা আইল্যান্ড অ্যাকচুয়ালি, লঙ্কাভি আইল্যান্ড। তো যাক, ভালো লাগছে এখানে এসে, খারাপ লাগছে না, খুব সুন্দর। আর মানে রাত্রি 8টায় সূর্য ডুবছে, তো এটা দেখে আরো বেশি মজা লাগছে আমার, যে এত দেরি করে এখানে সূর্য ডুবে। অথচ সকাল কিন্তু 7টা এরকম, 6:30 7টা এরকম সময়তেই হয়। এই সাইডগুলোতে অনেক ভালো ভালো কিন্তু অনেক রিসোর্ট রয়েছে, কিন্তু আমরা যেহেতু একদম মেন এরিয়াতে রয়েছি, চেনাং বিচে, তো এখানে এত ভালো সেরকম হোটেল নেই। ওই ঠিক আছে, কাজ চলার মতো, মানে ওই 3 স্টার এরকম টাইপের। কলকাতা, ক্যালকাটা। Yes. Nice one, Kolkata. You know Kolkata? Kolkata, I know, very handsome people. Okay. Nice people, good. no black color, white Yes. color. Yes. তো আমাদের সাথে একটা খুবই মানে যাই হোক ভালো জিনিস হলো, মানে আমাদের যে ড্রাইভার দাদা খুবই ভালো, খুবই মানে আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, যাই হোক। তো কি হয়েছে, মানে আমরা যাচ্ছিলাম হচ্ছে কেবল কার, মানে স্কাই ক্যাবে, ওইখানে কেবল কার স্টেশনে। আমরা জিজ্ঞেস করছিলাম যে কোনটা আগে করলে বা পরে করলে এরকম ভালো হবে। তো উনি বললো যে আগে, ইয়েস। তো
তো উনি বলছে যে আগে ম্যানগ্রোভে যাও, কারণ ম্যানগ্রোভে তো টাইমিংস থাকে, ওটা 5টা অবধি খোলা থাকে, যেই কারণে আমরা কালকে করতে পারিনি হ্যাঁ। ওটা। আর কেবল স্টেশনটা ওইটা মোটামুটি 7টা অবধি খোলা থাকে। তো উনি বলছে একটু বেলা করে এখানে যাও, তাহলে ভিউটা খুব ভালো পাবে। তো আগে ম্যানগ্রোভে যেতে বলছে। তো আমাদের ক্যাবটা ছিল হচ্ছে এখান থেকে কেবল কার স্টেশনে বুক করা। উনি বলল যে তুমি চেঞ্জ করে ম্যানগ্রোভ করো, তাহলে আমি ম্যানগ্রোভে নিয়ে যাবো। বাট দ্য থিং ইজ, সব থেকে বেস্ট পার্টটা এটা হচ্ছে, এখান থেকে কেবল কার স্টেশনটা হচ্ছে 20 রিঙ্গিট ছিল, গ্র্যাবে যেহেতু আমরা চেঞ্জ করেছি তার জন্য চেঞ্জ করেছে, extra সেখানে additionally 39 রিঙ্গিট। ছিল, but তো উনি বলল যে শুধু আমাকে 20টাই করো, বাকি 19 রিঙ্গিটটা পুরোটা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। মানে সিরিয়াসলি, মানে বাইরে এরকম মানুষজন আছে, খুবই ভালো হেল্পফুল, ওখানে তো আগে কিভাবে ফরেনার দেখলে কিভাবে ঠকায় সেটা সিরিয়াস। চেষ্টা- তো এটা আমাদের খুবই ভালো লাগলো হ্যাঁ যে আমাদেরকে 20 রিঙ্গিটেই করে দিচ্ছে। আদারওয়াইজ আমরা তাহলে ওইখান থেকে নিতাম, হয়তো একটু কম, হয়তো ওইখান থেকে ডিরেক্ট পড়তো। তো এটা আজকে মানে আমাদের দিনটা প্রথম থেকে জাস্ট ভালোটা শুরু হতে চলেছে, মানে হয়ে গেছে অলরেডি। দেখি এখন দেখি কি হয় ওইখানে যে, বিকজ এখন আমরা যাচ্ছি ম্যানগ্রোভে। কেবল কারের জন্য মানে বুক করা ছিল, বাট ওখানে কোনো টাইমিং নেই বলে আমরা যখন খুশি যেতে পারি। A few moments later. তো আমরা চলে এসেছি এখন কিলিম জিও ফরেস্টে পার্কে। তো এইখান থেকে আমরা যাব হচ্ছে আমাদের বোটে, মানে বোট নেওয়ার জন্য এখানে টিকিট কাউন্টারে আগে যাব, কারণ আমাদের এখানে ওখানে টিকিট কাউন্টার নয় বেসিক্যালি, তাহলে ওখানে এখানে ওখানে সব এরকম ক্যাটালগ দিয়ে দেয়, ওই 80 রিঙ্গিট করে মতো নেয়। ও আচ্ছা আচ্ছা। ও আমরা এখানে দেখতেই পাচ্ছি, দেখ পুরোটাই ম্যানগ্রোভ এগুলো চারিদিকে। তো হ্যাঁ, এগুলো পুরো এইগুলো mangrove tree, দেখো একবার। খুব সুন্দর। হ্যাঁ, তো আমাদেরকে এর ভেতর দিয়েই যেতে হবে। তো অ্যাকচুয়ালি উনি আমাদেরকে বললো যে তোমরা একটা কাজও করতে পারো, যে তোমরা ঘুরে টুরে আসো, আমি এখানেই ওয়েট করছি। এটা আবার বললো? না মানে বলেনি, মানে গাড়িতেই আমাদেরকে বলছিল পরে। তো আমরা ভাবলাম যে আবার উনি এতক্ষণ ওয়েট করবে, তো যাই হোক। তো আমরা যদি এসে দেখি যে আছে, আদারওয়াইজ যদি না থাকে তাহলে হয়তো উনি পিক আপ নিয়ে হয়তো বেরিয়ে যাবে। বাট উনি যে এই জিনিসটা করলো, এটা খুবই আমাদের মানে কি বলবো, আমাদের অনেকটাই হেল্প বলতে গেলে। আর সেটার জন্য আমরা অনেকই থ্যাঙ্কফুল, গ্রেটফুল এখন বলতে ওনার পারছি না জন্য। যে কতটা কি ঠিক হলো, বাট ঠিক আছে চলো, যতক্ষণ না হ্যাঁ এখানে পৌঁছি- এনে দিয়েছে, এটা ওইটাই আমাদের জন্য ঠিক হয়েছে। এবার এরপরে আমাদেরকে নিজেদেরকে দেখে মানে করতে হবে এখান থেকে কোথায় যাব কি না যাব। ঠিক আছে, ওই যে ওয়েলকাম ওইখানে লেখা আছে, তো ওইখানটাতে কিলিম জিও ফরেস্ট, এইটা হচ্ছে ফরেস্ট। ঠিক আছে, আর আমরা এখন দেখি ওইখান থেকে আমরা, ওই তো বোট আছে সব কিছু। এটা অ্যাকচুয়ালি এরকমই টাইপের, এখানে যে জলটা দেখতে পাচ্ছ এটাই মানে এটা পুরোটাই সমুদ্রের সাথে মিক্স হয়েছে ভেতর দিয়ে। তো আমাদেরকে ওইটাই দেখতে হবে। 1 hour later. আমরা আছি এখন তানজুং লেকে, তানজুং রু বল বিচ। তানজুং রু বিচ এরকম বলে। এর আগে আমরা চলে গেছিলাম কিলিম জিও কিলিমে, ফরেস্ট, মানে যেখানে আর আমাদেরকে নিয়ে যেখানে গেছিল। শুধুমাত্র প্রাইভেট বোট চলে। এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম, যারা মালয়েশিয়া ঘুরতে চাও, মানে এই জায়গাটায় আসতে চাও হ্যাঁ। বেসিক্যালি, আর যারা শেয়ারে নিতে চাও, ওইখানে এক একটা প্রাইভেট বোট 2 ঘন্টা 350 রিঙ্গিট থেকে স্টার্টিং, মানে তারপরে তো 450 550 350 ইন্টু 20 করে নাও 7000 নিয়ার অ্যাবাউট ইন্ডিয়ান হ্যাঁ। কারেন্সিতে। আর সেখানে এখান থেকে 80, এখানে শেয়ারে 80 রিঙ্গিট পার না পারসন। 70 নিয়েছে। ও 70। 70 মানে আমরা অনলাইনে যদি কাটি তাহলে 80, আর এখানে এসে যদি কাটো তাহলে 70 করে। আর এখানে শেয়ারে করা যাবে বড় বোটে। তো এখানে অ্যাকচুয়ালি ক্রাউডটাও প্রচুর বেশি, তাই জন্য এখানে। আর ওইখানে পুরো প্রাইভেট ছিল, মানে কিছুই ছিল না হ্যাঁ, ওখানে actually। আমরা মানে শেয়ার চাইলেও করতে দেবে না তো ওখানে। তারপরে কি করলাম, ওইখান থেকে তো আমাদের যাই হোক, যেই ড্রাইভারটা আমাদের নিয়ে গেছিলো দাদাটা, সে তো ওনার হিসেবে নিয়ে গেছিলো, তো আমরা বুঝতে পারিনি তখন। বাট ওইখানে যে দেখি ওটা পুরো প্রাইভেট ছিল। তো তারপরে আবার ওইখান থেকে ক্যাব করে তানজুমে আসতে হয়েছে। তো হ্যাঁ, মানে আমাদের এখানের 20 টাকা বেঁচেছে, আর ওখানে 10 টাকা 13 টাকা লেগেছে। আর মানে একদম। টাকা নয়, মানে রিঙ্গিট, এখানে ওই 10 টাকা 15 রিঙ্গিট এরকম যেতেই থাকবে ক্যাবে, এদিক ওদিকে একটুখানি ভুলভাল হতেই থাকে। তো যারা মানে আসছো তাদের হয়তো প্রথম হতেও পারে, তারপরে তোমরা বুঝতে পেরে যাবে যে কোনখানে এক্স্যাক্ট গেলে কিরকম কি খরচা হবে। তো এই জায়গাটা এখন দেখো ভিউটা, এরপরে যখন আমরা যাবো ওদিকে তখন আরো ভালো লাগবে ভেতরের দিকে। আর এইটা হচ্ছে মানে পয়েন্টটা, মানে এখান থেকে সবাই টিকিট কাটে। আমরা ওইখান থেকে ক্লুক থেকে কেটেছি, ক্লুকের একটা কাউন্টার আছে ওদিকে, ওইখান থেকে কেটেছিলাম। আর এখানে খাওয়া দাওয়ার সিরিয়াসলি খুব অসুবিধে। খাবার এখানে দাবার চিকেন খেয়েও মনে হবে যেন কি খাচ্ছ একটা। না, সেটাই। কালকে আমরা ডাবের জল খেয়েছি, সেটা খেয়ে আমি ভেবেছি যে আমি এখানে তো আর ডাবের জল খাবো না কখনো। অদ্ভুত টেস্ট এখানে।
সো খাওয়া দাওয়ার একটু ইস্যু তো রয়েছে, স্পেশালি লঙ্কাভিতে। হুম। এখন আমি মালয়েশিয়া বা পেনাংয়ে মানে কুয়ালালামপুর, পেনাং এগুলো বলতে পারছি না, কারণ আমরা ওই জায়গাগুলোতেও যাবো। তো ফার্স্ট আমরা লঙ্কাভি এসেছি, তো দেখা যাক এখন এখানে। সরি, তনুর কাছে মাইক, আমরা ভুলেই যাই মাইকের ব্যাপারে। আই হোপ তোমরা শুনতে পেয়েছো, রিপিট করতে হবে না আমাকে, বাকি যা বলার তনুই বলুক। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এখানে আসলে পরে এখানে অ্যাকচুয়ালি Share শেয়ারের জন্য দুটো টাইমিং রয়েছে, একটা হচ্ছে 10টা আর একটা হচ্ছে 2টো। তো আমরা তো একটু সকাল সকাল উঠেই আমরা চলে এসেছিলাম, ভাবলাম যে এটা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো, কারণ আমাদের স্কাই ক্যাবের ওইখানে মানে যেটা রোপওয়ে, যেটা কেবল কার, ওইখানে আমরা অলরেডি টিকিট কাটা আছে। ওইখানে আমরা কিসে দিয়ে কাটলাম, আমরা 11টা থেকে কেটেছি। 11টা থেকেই কেটেছি। তো ওইখানে কোনো টাইমিংস নেই, তো তাই জন্য অ্যাটলিস্ট ওইটা থেকে বাঁচাও যে ওইখানে কোনো টাইমিং নেই। যদি টাইমিং হতো তাহলে আমাদের দুদিকেই আমাদের ক্যান্সেল হয়ে যেত বলতে গেলে। না আমরা ম্যানগ্রোভটা করতে পারতাম, না আমরা ওইটা। তো এইটা করার পর আমরা ম্যানগ্রোভে যাবো, এটা 2 আওয়ার্স, সরি এটা করার পর আমরা ওই স্কাই ক্যাবে যাব। হ্যাঁ, তো 2 আওয়ার্স করে এখানে 4 ঘন্টারও আছে, বাট আমরা 2 ঘন্টারটা নিয়েছি। হ্যাঁ মানে 4 ঘন্টা এক্সেসিভ হয়ে যাবে, 2 ঘন্টা এক্সেসিভ এবার এত রোদের মধ্যে প্রবলেম হয়ে যাবে আমাদের জন্য। তো ওটাই যে এখানে দুটো টাইমিং, এখানে কেন যে কোনো জায়গাতেই দুটো টাইমিং, দুবারই ছাড়ে হচ্ছে শেয়ারে, একটা 10টা আর একটা হচ্ছে 2টো। আর প্রাইভেট তোমরা যখন খুশি যা টাইম নিতে যাও। হ্যাঁ, প্রাইভেটে যদি যেতে চাও তাহলে পরে মিনিমাম 250 থেকে 350 রিঙ্গিত, এটা তো লাগবেই লাগবে। A few minutes later. আমরা এখন যাচ্ছি ম্যানগ্রোভ টোরে, আর আমরা এখন বসে গেছি জেটিতে। তো প্রচন্ড রোদ বাইরে, বাট স্টিল খুব ভালো লাগছে, খুব সুন্দর। এখন আমরা এসেছি ইগলস পয়েন্টে। তো এখন এই যে আমাদের যে আছে গাইড কাম ড্রাইভার, আই থিঙ্ক ও এখন ফিড করবে এদেরকে, ইগলসে। তো এখানে আসবে এখন, এখানেই আসবে। হ্যাঁ হ্যাঁ, পুরো ফিস্টিং পুরো। মোবাইলটা নিয়ে চলে যাবে। এটা খুবই অ্যাগ্রেসিভ নাকি এই মাখিগুলো যেগুলো আছে। আমরা আছি এখন লঙ্কাভির ফিশ ফার্মে। ফিশ ফার্মে। ম্যানগ্রোভ টোরের মধ্যে ফিশ ফার্মিং এই ব্যাপারটা, মানে ফিশ আর এটা- ফার্মে আসাটা থাকে, ইনক্লুডেড থাকে। মানে এটা একটা ওর মধ্যে সাইট সিনের মধ্যে আছে। আর এটা হচ্ছে আমাদের লাস্ট। বাট সিরিয়াসলি আমাদের যে গাইড ছিল, মানে যে আমাদের বোট মানে চালাচ্ছে আর কি, সে তো পুরো আমাদের অ্যাডভেঞ্চার দিয়ে দিয়েছে, মানে আর seriously। আমরা মানে একদম খোলা সমুদ্রের মধ্যে একদম, আমার তো ভয় লাগছিল, মানে সুন্দর এত লাগছিল। বেশি মানে ওয়েভি ছিল, ঢেউ এত বেশি ছিল, বাট মানে পুরো লাফাচ্ছে আমাদের এসে। মানে এরকম যারা অবস্থা ছিল। লঙ্কাভি আসছো, মালয়েশিয়ার মধ্যে লঙ্কাভির এই ট্যুরটা রাখছো, এখানে একদিন বা দুদিন ম্যানগ্রোভ ফরেস্টটা একদম মানে মাস্ট আমি বলবো রাখতে। কারণ চশমাটা খুলে দিই, কারণ এইটা সিরিয়াসলি পুরো একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। মানে আর ভালো হবে। আন্দামান সি তো এটা, আর এত সুন্দর জল, মানে দারুণ। কালার তো আমি তো ভিডিও Blue। দিয়েইছি, তোমরা দেখেছো নিশ্চয়ই, ভিডিও নিয়েছি প্রচুর। মানে কি বলবো, কি সুন্দর লাগছে জলটার কালার এত সুন্দর, কোনো জায়গায় পুরো ব্লু, কোনো জায়গায় পুরো green, সি blue। গ্রিন, মানে এই যে এখন যেটা আছে পুরোটা একদম সি গ্রিন আছে। একবার দেখো আমার সামনের ভিউটা দেখো একবার, এটা হচ্ছে আমার এখন সামনের ভিউ। তো আমরা আছি, এটা হচ্ছে ফিশ ফার্ম, এখানে সামনে এখানেতেই মাছগুলো আছে। মানে প্রচুর রকমের মানে ফিশ আছে এখানে, একদম ছোট থেকে বড়।
মানে এরকম এরকম জায়গাতে পুরো ভর্তি আছে, পুরো একদম চারিদিকে মাছগুলো। আর একটু যাই, এটা পুরোটাই হচ্ছে ফ্লোটিং, পুরো এই জায়গাটা হচ্ছে পুরো ফ্লোটিং। দেখছো ওইখানে ড্রামগুলোর মাঝখানে কি সুন্দর ভিউটা দেখো। আমাদের ওই পাশে একটা গ্রিন কালারের বোট আছে, ওইটা। ম্যানগ্রোভ টোরের পর এখানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে কেবল কার, কেবল কার, স্কাই ক্যাব, স্কাই ক্যাব, কেবল কার স্টেশন, মানে অনেকে অনেক কিছু বলে, স্কাই ডোম, অনেক কিছু আছে। এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। এটা অ্যাকচুয়ালি আমরা ভেতরে দেখো চারিদিকে। তো আমরা অনলাইনে বুক করে নিয়েছিলাম, এখন আমরা টিকিটটাকে কালেক্ট করব। তো টিকিটটা ওকে, টিকিটটা আমার এই মোবাইলেই আছে পিডিএফ, আমি জাস্ট এটা দেখিয়ে দিই, তারপরে আমরা আবার ব্যাক টু ভিডিওতে চলে আসবো। তো দাঁড়াও এক সেকেন্ড, এটা দেখিয়ে দিই। এই যে এখানটা টিকিট কাউন্টার, এখানে দিলেই চলে আসবে। তো আমাদের জন্য রেডি ছিল। কি ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আমি বলছি আমাদের ছেড়ে চলে গেলে মুশকিল আছে। দেখ সব এখন আর আসলে কেউ নেই, মানে আমরা সব মানে লাস্টে, এই যে আমরা দুজনই আছি, মানে এটা একটা মজা। দুজন দুজন করে। তো আমরা উঠে গেছি কেবল কারে, ওইখানে উঠ যাচ্ছে, ওইখানে পেছনে উট আছে। এখানে এটা কাইন্ড অফ একটা অ্যামিউজমেন্ট Amusement park। পার্ক। বাহ, এখানে সব। আমরা এই টাইমটা এসে খুব ভালো করেছি আমার মনে হচ্ছে। এটা খুবই ভালো, পারফেক্ট টাইম অ্যাকচুয়ালি। এখন আমরা ওই ওপরে উঠবো অনেকটা উঁচুতে, এখান থেকে এটা পুরো- অনেকটা উঁচু, মানে এটা লঙ্কাভির, এটা কিন্তু বেস্ট পার্ট। এটা হ্যাঁ, এটা পুরোটা সিরিয়াসলি পুরো বেস্ট পার্ট। পেছনটাতে সমুদ্র দেখা যাবে। ওফ, মানে একদম ক্যাব থেকে নেমেই তাড়াতাড়ি ঝট করে আমরা চলে এসেছি। আর আমাদের সাথে টিকিট কাটাই ছিল, আর কোনো প্রবলেম নেই। অনলাইনে কেটে রেখেছিলাম বলে আমাদের কোনো problem অনলাইনে হয়নি। 3000 টাকা পড়েছে, বাট এখানে এসে কাটলে আমার যতদূর মনে হচ্ছে এটা আরেকটু নিয়ার বেশি। অ্যাবাউট 3500 বা 3700 টাকা মতো পড়তো। অনলাইন অনেক কিছু আছে অ্যাপ্লিকেশন, যেরকম আমরা এগোটা থেকে কেটেছি, হ্যাঁ, ক্লুক Klook বলে আছে, আছে, Headout আছে। হেডআউট আছে। তো আমরা সবগুলোতেই মোটামুটি চেক করে নিয়েছিলাম কোনটাতে কম বেশি হচ্ছে, তো সেই হিসাবে খুব সুন্দর বাট লাগে। আমাদের এখন ভিডিওটা বন্ধ করে এনজয় করা উচিত। দেখ, একদম সিরিয়াসলি। এটা হচ্ছে ওয়ার্ল্ডের ডিপেস্ট গন্ডোলা রাইড। তো এই কেবল কারটা, এটা এত নিচ থেকে এতটা ওপরে, তার মানে এটা যেটুকু লেখা ছিল, আমি যেটুকু জানি যে এটা ওয়ার্ল্ডের ডিপেস্ট, মানে এত নিচ থেকে এত উপরে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে মনে হয় এটা অন্যতম। তো সিরিয়াসলি খুব দেখে সুন্দর। বোঝাই যাচ্ছে অ্যাকচুয়ালি। নিচে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, রেন ফরেস্ট, সরি ম্যানগ্রোভ বলছি না, ম্যানগ্রোভ থেকে তো আমরা হ্যাঁ চলে এসেছি। এটা হচ্ছে রেন ফরেস্ট পুরো নিচে। এটাই এখন ভালো, মানে টাইমটা বলতে গেলে। হ্যাঁ, এই টাইমটা খুবই ভালো, আর ওইদিকে পুরো সমুদ্র দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। আমরা স্কাই ক্যাব প্লাস স্কাই ব্রিজ এই দুটোর কম্বো নিয়েছি। আর ইগলস নেস্টটা নিইনি, কারণ ওইটার পাশে একটা অবজারভেশন ডেস্ক রয়েছে বা ডেক রয়েছে, তো এখান থেকে ওই সেম জিনিস দেখা যাবে যেটা ইগলস নেস্ট থেকে দেখা যাবে। তো আমি তাই জন্য ওই কেবল কার আর স্কাই ব্রিজ এই দুটোর অ্যাক্সেস নিয়েছি, আর 3000 টাকা আমাদের দুজনের। বাট খুবই সুন্দর লাগছে, অনেক উঁচু আমরা, অনেক। আর এই জাস্ট বৃষ্টি হলো এই মাত্র আস্তে আস্তে। আকাশটাও ক্লিয়ার আছে, কোনো অসুবিধা নেই। হালকা একটু মেঘটা আছে ওপরটাতে, এই যে মেঘটা দেখতে পাচ্ছ। তো আমরা এখন চলে এসেছি, এটা একটা অবজারভেশন ডেক, আর এটা হচ্ছে ইগলস নেস্ট, যেটা আমরা অ্যাক্সেস নিইনি। আর এখানে সেরকম কিছু একটা নেই, জাস্ট এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে, মানে পুরো লঙ্কাভির পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর এরপরে আমরা ওই স্কাই ব্রিজ আছে ওইখানে যাব, ওইখানে ওই যে ওপরে। হ্যাঁ, আমরা জাস্ট এখানটা একটু ঘুরে দেখার জন্য আসলাম। খুব সুন্দর লাগছে আসলে, একদম সিরিয়াসলি, মানে একদম মনে হচ্ছে টপ অফ দ্য ওয়ার্ল্ড এরকম মনে হচ্ছে। এত সুন্দর, এখান থেকে পুরো আন্দামান সি দেখা যাচ্ছে, মানে এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ওশেন আই গেস, তাই না? আন্দামান, আন্দামান ওশান নাকি? আন্দামান সি, হ্যাঁ ওই, হ্যাঁ ইন্ডিয়ান ওশান এটা কানেক্টেড। খুব সুন্দর লাগছে। তো আমরা আছি এখন মারহাবা রেস্টুরেন্টে, মানে এটা অ্যামিউজমেন্ট পার্কের মধ্যেই। মানে হ্যাঁ, কেবল স্টেশন, কেবল কার, স্কাই ওয়াক, এটার মধ্যেই, একই এরিয়ার মধ্যে।
আমরা এখানে নিয়েছি আজকে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস অ্যাকচুয়ালি, বাট এখানে হ্যাঁ গ্রিল চিকেন উইথ ফ্রাইড রাইস। খুবই খিদে পেয়ে গেছে, মানে সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি বলতে গেলে। এইটা হচ্ছে আমাদের গ্রিল চিকেন ফ্রাইড রাইস। এটা আমাদের 32 রিঙ্গিট করে পড়েছে। হুম, হ্যাঁ মানে পার প্লেট 32 রিঙ্গিট, বাট এনাফ, মানে ঠিক আছে, কারণ খাবারটা খুব টেস্টি। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে একটা চেনাং মল বলে মল আছে, ওখানে আজকে আমরা যাব, দিয়ে আমাদের সকালের কফি, সকালে আমরা ভালো কফি খেতে পাই, জাস্ট নর্মাল কফি খেয়েছিলাম, একটা কোল্ড কফি খাবো প্লাস একটা সুশি, মানে সুশির একটা জায়গা আছে, মানে রেস্টুরেন্ট আছে, ওটা খুব ভালো, তো ওখানে যাবো। 3 hours later. আমরা এখন চলে এসেছি, মানে আমরা একদম লাঞ্চ করে আবার এখানে চলে এসেছি, হোটেলে চলে এসেছিলাম। হোটেলে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরিয়েছি আবার, আর এখন আমরা খাচ্ছি আইসড কফি। আমার তনুটা হচ্ছে স্প্যানিশ লাটে, না আমারটা হচ্ছে কোকোনাট লাটে। তোরটা স্প্যানিশ লাটে, আমারটা কোকোনাট লাটে। চেঞ্জ করে নিয়েছিলি পরে? চেঞ্জ করিনি, আমি প্রথমে এটাই নিয়েছিলাম, ও তারপরে ওটা নিয়েছিল। তো যাই হোক, আমরা এখন কফি খাচ্ছি। এর আগে আমার পুরো নিজেকে জম্বি বলে মনে হচ্ছিলো, মানে মনে হচ্ছে যে আমার মধ্যে এনার্জি নেই, বাট এই কফিটাকে আমি একটু এনার্জি ফিরে পেলাম। ও এটা হচ্ছে জিউস ক্যাফে, এটা খুব সুন্দর। আর এখানে অনেক কিছু, মানে পেস্ট্রিজ, তারপরে ক্রোসন, সেম জিনিস। আর আমাদের ইচ্ছেই ছিল যে এখানে এসেও আমরা অনেকগুলো ক্যাফে ট্রাই করবো, বাট পসিবল হলো তো হচ্ছে না, কারণ আজকে আমাদের দিনটা পুরো হেকটিক ছিল। মানে আমি কাউকে দেখিনি, পুরো ম্যানগ্রোভ টোর আর মানে স্কাই ক্যাব একদিনে করেছে কেউ, আমরা করেছি সেটা। তো সকাল থেকে একদম এই এখন একটু ফ্রি হওয়া গেছে, তো আমরা ভাবলাম যে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি এখানে চলে আসি। আর এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে, তাই না? মাচাও ছিল, ও এখানে মাচা ছিল, বাট আমি ট্রাই করতে চাইনি। 12 রিঙ্গিট দিয়ে কে মাচা খাবে? তারপরে ভালো না, মাচার ফটো তুলছে, এটা টাকা আসতে হবে। তারপরে ভালো না হলে শুধু টাকাটা নষ্ট। বাট আমার এই কোকোনাট লাটেটা দারুণ লেগেছে। আর এর মধ্যে আমাদের একটা কি আছে, ক্রোসোমা আছে, তাই তো? এটা আমরা বাইরে নিয়ে গিয়ে খাবো। এবার আমরা বাইরে বেরোই, কারণ এর ভেতরে বসে টাইম ওয়েস্ট করবো না। আমরা চলে এসেছি এখন বিচে এখন পায়াসও হচ্ছে। সবাই পুরো ভিড় করে দাঁড়িয়ে আছে এখানে চারিদিকে। তো আমরা এখন বিচে এই দিক দিয়ে হেঁটে যাচ্ছি আমাদের রুমের দিকে, মানে হোটেলের দিকে যাচ্ছি। তো যাওয়ার সময় দেখলাম এখানে ফায়ার শো হচ্ছে, যেটা আমরা দেখিনি। ওখানে সামনে সবাই টিকিট কেটে দেখছে অনেকে, বাট এখান থেকেও দেখা যাচ্ছে ফায়ার শোটা। ওই দেখো, ভালো লাগে এমনি দেখতে, বসে এনজয় করা যায়। ফায়ার শো হয় এখানে। আর চাঁদটা দেখো, খুব সুন্দর লাগছে এখানে। আমি ভাবছিলাম যে এখানে চাঁদ কোথায়, আমি তো চাঁদই দেখতে পাচ্ছি না। তারপরে আজকে ফাইনালি চাঁদ দেখতে পেলাম। আর একদম খুবই সুন্দর লাগছে এখন। অর্ধচন্দ্রমা। চলো যাই।